আমরা এখন যাচ্ছি বাঘের টিলায়, কিন্তু গতানুগতিক পথ দিয়ে নয়, একটু ভিন্ন পথে। কেননা আমরা চাই নতুন কিছুকে জয় করতে। বরাবরের মতোই আপনাদের সামনে এবারও আমরা তুলে ধরব নতুন কিছু। প্রতিনিয়তই সুন্দরবনের পর্যটকরা আসেন, সুন্দরবনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটে যায় একটা নির্দিষ্ট পথ ধরে। আজকে আমরা এমন একটি পথ দিয়ে আমাদের ওই বাঘের টিলায় গিয়ে পৌঁছবো যে পথ দিয়ে কখনো পর্যটকের পা পড়েনি। একটু ভিন্ন স্বাদ, একটু ভিন্ন চেহারা, যদিও কিছুটা রুক্ষ, কিছুটা কষ্ট, তারপরও জয় করার যে স্বাদ, জয় করার যে মজা, সেই মজাটা আপনাদেরকে নিয়ে করব আমরা দুই বন্ধু। চলুন ঘুরে আসি। নিঃশব্দে আমরা পৌঁছে গেছি জঙ্গলের এই পাশটাতে। এখানে এখানে কোনো মানুষের পায়ের চিহ্ন তো দূরের কথা, কোনো মানুষের বসবাসও নেই। শুধু বনের ভেতরে হিংস্র প্রাণীরা বাস করছে। আর আজকে এই পথ ধরেই আমরা হেঁটে যাব বাঘের টিলায়, তবে সেটা নিঃশব্দে। বন্ধুরা, জোয়ারের সময় এই জায়গাটায় পুরো পানিতে ভরে যায়, আর এই জায়গাটা এখন সম্পূর্ণই কাদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেওড়ার শ্বাসমূল এমনভাবে গজিয়েছে যেদিকে হাঁটাও খুব দুষ্কর। সাধারণত পর্যটকেরা এই পথগুলো বেছে নেয় না, কিন্তু আমরা দুই বন্ধু অনেক কষ্ট করে এই পথে যাচ্ছি, কারণ এই জঙ্গলটা অনেক সুন্দর। আর জঙ্গলে যদি ঘুরতে বেড়াতে এসে গতানুগতিক পথ দিয়ে আমরা হেঁটে যাই, তাহলে অনেক স্বাদটাকে আমরা বুঝতে পারবো না, তাই না? তাই আমরা বেছে নিয়েছি এই পথ। দেখা যাক সামনে কোনো প্রাণী পাওয়া যায়। তবে নিঃশব্দে, নয়তো আপনার পায়ের শব্দে প্রাণীগুলো পালিয়ে যেতে পারে। যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কেওড়ার বন। সুন্দরবনের এই জায়গাটিতে সবচেয়ে বেশি হরিণের বিচরণ, কিন্তু এই মুহূর্তে আমরা একটি হরিণও দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে নিশ্চয়ই আশেপাশে কোথাও বাঘ রয়েছে, কেননা বাঘের ভয়ে হরিণরা এতক্ষণে নিশ্চয়ই কোনো নিরাপদ আশ্রয় নিয়েছে। আমাদের যেতে হবে বাঘের টিলায়, আর বাঘের টিলায় যেতে হলে আমাদের আরো 3টি বন পার হতে হবে: কেওয়ার, গরান এবং সুন্দরী। সব দিকে নজরে রাখতে হবে খুব কড়া, কেননা আপনারা বুঝতেই পারছেন বাঘ হয়তো আশেপাশে রয়েছে, আর যে কারণেই হরিণগুলো এখানে নেই। খুব ভয় লাগছে আমার, খুবই ভয় লাগছে। আমি তো বন্ধুরা, আমরা এখন ঢুকবো ওই কেওয়া বনের ভিতর। জানি না কি হবে। কেওড়াবন পার হয়ে এখন আমরা গেওয়ায়, গেওয়াবন পার হয়ে আমরা যাব গরানে। সিডরের প্রবল ঝড়ে
কেওড়াবনটি ক্ষতিগ্রস্ত, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গাছ পড়ে আছে এই কেওড়াবনের ভেতর দিয়ে, কিন্তু তারপরও সুন্দরবন দূর থেকে এখনো সুন্দর। আমার পেছনে রয়েছে কেওড়াবন আর ওই পারে রয়েছে গড়ান। এই কেওয়া এবং গড়ানের মাঝখানটাতে এই জায়গাতে হরিণেরা দলবদ্ধভাবে রাত্রি যাপন করে। আর এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন জায়গাটা অনেক বেশি পরিষ্কার এবং হরিণের পায়ের ছাপ, এখানে অজস্র হরিণের পায়ের ছাপ রয়েছে। আমরা প্রবেশ করছি গড়ান। এখন কেওড়াবনের ভিতরে, আর এই জঙ্গলটি এতটাই ঘন যে একটা গাছের সঙ্গে একটা গাছ বসে আছে, আর এখানে বসবাস করছে কিং কোবরা। গাছগুলো এতটাই ছোট এবং নিচু যে আমাদেরকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছে। জানি না আরো কতটা পথ এভাবে এগোতে হবে। বন্ধুরা, ম্যাপ অনুযায়ী এই কেওড়াবনটি পার হতে আমাদের দুজনের 1 ঘন্টা সময় লাগবে, যদি আমরা ঠিক পথে যাই। আর যদি পথ একটু ভুল করে ফেলি তাহলে হয়তো আর বের হতেই পারবো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই পথ দিয়ে সাধারণত কোনো টুরিস্টরা যাতায়াত করবে না। যদি প্রকৃতির আপন সৌন্দর্য আপনি দেখতে চান, যদি প্রকৃতির এই সৌন্দর্য আপনি অবলোকন করতে চান, তাহলে কিছুটা রিস্ক নিয়ে আপনাকে সেখানে যেতেই হবে। তাই যতই কষ্ট হোক আমাদেরকে যেতেই হবে। আমরা চলে এসেছি বাঘের টিলার ঠিক কাছাকাছি একটা জায়গায়। লোকমুখে শোনা গেছে যে প্রতিবার আমাবস্যার পূর্ণিমার সময় এই পুরো সুন্দরবনটি পানিতে ঢেকে যায়, তখন বাঘেরা এই টিলায় অবস্থান করে। চল। জয় করেছি বাঘের টিলা।